हेलो फ्रेंड्स, आज के आबार एक दारुण स्वादेर चिकेन रेसिपि निये चले एसेछि। चलुन रेसिपिटा शुरू करा जाक। प्रथमे आमी बेश एक चिकेन निये 3-4 टुकरो करे नियेछि, एरकम बड़ बड़ करे। एबारे एटाके आमी भालो करे धुए नियेछि। प्रथमे आमी एगुलोके मैरिनेट करे नेब। तार जोन्नो आदा रसुन बाटा दिये दिচ্ছি 1 চামচ, আর লেবুর রস দিয়ে দিলাম অর্ধেক লেবু দিয়ে দিয়েছি আমি। আর একটু লাগবে বলে আরো একটা আমি দিয়ে দিলাম। আর একটু গরম মশলা দিয়ে দেব, আর গোলমরিচ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে চিকেনের সাথে আমি মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি। এক এক করে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একটু চিকেনগুলোকে ভেজে নেব। রান্নাটা আমি সাদা তেলেই করছি। সব চিকেনগুলোই দিয়ে দিলাম। এদিকে আমি কাজু, পোস্ত, চালমগজ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আমি একটু মিক্সি করে নেব। 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2টো বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাও আমার মিক্সি করা হয়ে গেছে। এদিকে আমার চিকেনটাও 1 পিঠ হয়ে গেছে, এটা উল্টে দিচ্ছি। খুব সুন্দর, বেশ 1 পিঠটা বেশ লাল লাল হয়ে গেছে। এইবারে আমি চিকেনগুলোকে তুলে নেব। একদম হালকা করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি। তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশ লাল লাল হতেই আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেবো। গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে। খুব সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবারে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তেল বেশ ছেড়ে আসছে। এবারে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলার সাথে। খেতে দারুণ টেস্ট হয়। চিকেনটা এইভাবে রান্না করলে রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথেই খাওয়া যাবে। একটু নেড়ে চেড়ে এবারে আমি কাজু বাদাম আর চালমগজের যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সবগুলো আমি চিকেনের সাথে মিশিয়ে নেব।
বেশ একদম 5 মিনিট পরে দেখাচ্ছি খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এবারে আমি নুন দিয়ে দিলাম। নুনটা একদম শেষে দিলাম। একদম গ্যাস কমিয়ে কমিয়ে চিকেনটা বেশ কষে কষেই আমার অর্ধেক রান্না হয়ে গেল। আর একটু হবে, একটুখানি আমি দুধের মধ্যে কেশর গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু গোলাপ জল দেবো। এবারে আমি 5 মিনিটের জন্য গ্যাস কমিয়ে ঢেকে রাখবো। আর একটু জল দেবো, কারণ চিকেনটা তাহলে একটু খুব সফট হবে একটু জলটা দিলে। দিয়ে আর একটু আমি ঢেকে রাখবো যাতে মাংসটা একদম ভালোভাবে পুরো সুসিদ্ধ হয়ে যায়। আমার রেডি হয়ে গেছে চিকেনটা, আমি এবারে তুলে নিচ্ছি। দারুণ টেস্টি এই চিকেনটা। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। টাটা।